ওম নমঃ শিবায়। হঠাৎ প্রাপ্তি যোগ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 26 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে সময়কাল আপনাদের জন্য থাকতে চলেছে। এই সময়কালে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দুটি প্ল্যানেট অর্থাৎ বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনাদের জীবনে বিশাল লাভের সুযোগ বা হঠাৎ প্রাপ্তির সুযোগ বলা যেতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, এই যে লিমিটেড সময়টা পাচ্ছেন অর্থাৎ এই যে 26 তারিখ থেকে 30 তারিখ, এই যে সময়কালটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে। এই সময়টা অলরেডি শুরু হয়ে গেছে আগামী 21 তারিখ থেকে, কারণ শুক্রের রাশি পরিবর্তন করে বুধের সাথে কানেকশন করে এবং লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। এটা কিন্তু আগামী 30 তারিখ পর্যন্তই থাকবে। তারপরে শুক্র আবার বুধ আবার রাশি পরিবর্তন করে জায়গা পরিবর্তন করবে। তো এই যে সময়কালটা আপনাদের জন্য থাকতে চলেছে, যা মিথুন রাশির ভাগ্য বদলে যেতে পারে। তো কোন ক্ষেত্রে কেমন জায়গায় কি প্রাপ্তির সুযোগ তৈরি করবে, আপনাদের কোন জায়গাতে উন্নতি দিতে চলেছে, কোন জায়গায় বাধা বিপত্তিগুলো দূর করতে চলেছে, কোন জায়গায় প্রাপ্তি করাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক কোন জায়গাতে কোন পরিবর্তনের সুযোগটা আপনাদের কাছে থাকতে চলেছে বা আপনি পেতে চলেছেন। তো আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিতে পারেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মিথুন রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ, আর এই মুহূর্তে বুধ আপনার রাশি থেকে ঠিক অর্থের ঘরে উপস্থিত। তার সঙ্গে আবার শুক্রদেব অর্থাৎ ধনরাজ কুবের, যাকে অর্থের একবারে কারক হিসাবে ধরা হয়, তো সেই আপনার সঙ্গে রয়েছে। আর দুজনে একসাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে আপনার অর্থের ঘরে, যেটা অত্যন্ত প্রভাবশালী সময় থাকছে আপনার আর্থিক ক্ষেত্র পরিবেশটাকে পরিবর্তন করার জন্য। আপনি যদি কোনো জায়গায় অর্থ পেতেন, কারো কাছ থেকে অর্থ লোন করার জন্য চেষ্টা করছিলেন, বা আপনি ব্যাংকিং সেক্টরে লোনের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছিলেন, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার সেই লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগটা থাকতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আপনি কারোকে টাকা ধার দিয়েছেন, কিন্তু সেই টাকা পয়সাটা আপনি কোনোভাবে রিটার্ন করতে পারছেন না। সেই জায়গা থেকে আপনার বেশ কিছু টাকা রিটার্ন চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো। আপনারা যারা অনেক দিন ধরে অর্থ ইনকাম তো হয়তো করছেন, কিন্তু সঞ্চয় কোনোভাবে করে উঠতে পারছেন না, সঞ্চয়ের জায়গাটা কিন্তু নানান রকমের সমস্যা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সঞ্চয়ের জায়গায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার একাধিক আপনাদের কাছে সুযোগ থাকবে ইনভেস্টমেন্ট করার, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। আপনার কাজকর্মের ক্ষেত্রে ভালো সুনাম রয়েছে, কাজের জায়গায় আপনি বেশ প্রশংসিত হতে চলেছেন। আপনার কথাবার্তাতে একটা বিশেষ পরিবর্তন থাকবে এবং একটা আলাদা রকম জাদুর মতো কাজ করবে, যা কি আপনি খুব সহজে যে কোনো ব্যক্তিকে আপনার কথার মাধ্যমে কনভিন্স করতে পারবেন, সেই ক্ষমতাটা খুব ভালো রয়েছে। যারা বিশেষ করে মার্কেটিং লাইনে রয়েছেন অথবা সেলস লাইনে রয়েছেন, তাদের জন্য সময়কালটা খুবই পজিটিভ এবং ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এরই মধ্যে লক্ষ্য করবেন আপনারা আপনাদের সেল ভালো থাকবে বা আপনাদের ইনকামের সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো। যারা বেড়াতে যাবেন ভাবছেন, অবশ্যই আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনি অবশ্যই বেড়াতে যেতে পারবেন, সেই ক্ষেত্রে দিনকাল খুব ভালো। আর সমাজে বা কাজের জায়গায় আপনার একটা ভালো পথ পরিবর্তন হওয়ার বা ভালো জায়গায় নিজের মন মতো কোনো কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরেই কিন্তু এই ঘটনাটা ঘটতে চলেছে, যার কারণে আপনাদের জন্য ঘটনাটা ঘটবে। যাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গাতে কোনো রকম টানাপোড়েন পরিবেশ চলছে, আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে মতবিরোধ মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আশা রাখা যায়। সেখানে কিন্তু আপনাদের সম্পর্ক আবারও ঠিকঠাক হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্ক বা দূরত্ব তৈরি হওয়ার সম্পর্কের ক্ষেত্রে আবারও জোড়া লাগার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। বিদেশে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন বা সেখানে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। বিদেশি কিছু মুদ্রা অর্জনের সময় সুযোগ আপনাদের জন্য খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা এই সময়কালে পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো।
এমনকি বিদেশ ভ্রমণের পর্যন্ত সুযোগ আসতে পারে। এছাড়া যারা পূর্বপুরুষের বিষয় সম্পত্তি নিয়ে কোনো কার্যকারিতা করছিলেন, ধরুন সেটা নিজেদের প্রাপ্যটুকু পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নানান দিক দিয়ে সমস্যা, বাধা বিপত্তি এগুলো যদি ফেস করছিলেন, সেই জায়গায় আপনাদের সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেতে চলেছেন। আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া বিষয় সম্পত্তি বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু পাওয়ার যোগ রয়েছে। এছাড়া যারা কোনো রকম গবেষণা লাইনে রয়েছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, টিচিং সেক্টরে রয়েছেন, যারা লেকচারার রয়েছেন, তাদের জন্য সময়কালে খুব ভালো থাকতে চলেছে বা ভালো সুযোগ কিন্তু আসার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য উন্নতি বেশ ভালো, আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর যারা বিদেশে যাবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। হঠাৎ করে বিদেশ যাওয়ার যোগাযোগ হতে পারে, বা কোনো কারণে যদি আপনার বিদেশ যাওয়াটা আটকে গেছিল, কোনো কারণে কোনো সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান ঘটবে এবং আপনি আলটিমেটলি আপনার স্বপ্নটাকে পূরণ করতে চলেছেন বা করতে পারবেন। কিছু বাধা বিপত্তি, কিছু অ্যাংজাইটি, কিছু স্ট্রেস আপনাকে নানান দিক দিয়ে একটা মেন্টালি আপনাকে একটা প্রেশার দিচ্ছিল বা একটু চাপ তৈরি করছিল, তো সেই চাপ থেকে আপনার কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। ব্যবসা বাড়াবেন, সময়কাল খুব ভালো। তবে একটা কথাই বলবো, আপনার জন্মছকে কেমন রয়েছে, বিশেষ করে এই বুধ শুক্র এবং বৃহস্পতির কানেকশানটা কেমন সেটা জানা জরুরি। আর যেটা হচ্ছে আপনার এই মুহূর্তে রাশিতেই বৃহস্পতি উপস্থিত, তাও আর নিজের নক্ষত্রে, যার কারণে আপনার মধ্যে বুদ্ধিমত্তা, পজিটিভিটি, নাম সুনাম আপনার হাতেই কিন্তু রয়েছে। তাই মিথুন রাশির জাতকদের জন্য এই সময়কাল অত্যন্ত ভালো। যারা দাম্পত্য জীবনে সমস্যায় ছিলেন, সমস্যা মিটে যাবে। তবে যে কথাটা বলছিলাম, আপনারা যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেছেন, যদি আপনি কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করবেন, ফ্ল্যাট কিনবেন, বা কোনো শেয়ার মার্কেটেও যদি ইনভেস্টমেন্ট করার কোনো পরিকল্পনা রয়েছে যেখানে নিশ্চয়তা অনেকটাই কম, হাই রিস্ক, এমন কোনো জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রেখেছেন, তাহলে বলবো আপনারা একটুখানি আপনার গ্রহের উপস্থিতি দেখে ইনভেস্টমেন্টটা করবেন। কেউ বললো, কারো কথা এসে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন বা করে ফেলবেন, এই রকম সিদ্ধান্ত যাতে না হয়, সেটার ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। আর মিথুন রাশি জাতকদের বিবাহ ক্ষেত্রে, নতুন সম্পর্কের ক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে। যারা সম্বন্ধ করছেন, বিবাহের জন্য যোগাযোগ করছেন, কথাবার্তা করছেন, চালাচ্ছেন, তাদের জন্য সময়কালে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য উন্নতি বেশ ভালোই লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। উপহারস্বরূপ দামি কিছু পেতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো। মা বাবার সঙ্গে আপনাদের ঝগড়াঝাটি অনেক দিনের মিটে যাবে, সেক্ষেত্রে দিনকাল অনেকটা ভালো রয়েছে। যারা অনেক বেশি চাপের মধ্যে ছিলেন, কোনো কারণে আপনাদের মনে সংশয় ছিল, ভুলভ্রান্তি মনের মধ্যে ঘুরছিল, চাকরি বাকরি নিয়ে বা কাজের জায়গায় সমস্যা ছিল, আপনাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ দিক আপনারা লক্ষ্য করবেন এবং একটা পজিটিভিটি ঘটনা বা পজিটিভিটি আপনার জীবনে ঘটতে লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে দিনকাল ওভারঅল ভালোই রয়েছে। আপনি যদি মিথুন রাশি অবশ্যই জাতক থেকে হয়েছেন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন ওম নমঃ শিবায়, অথবা আপনারা অবশ্যই কমেন্ট করুন জয় লক্ষ্মী নারায়ণের জয়।